নতুন বছরে রেশনে বড় সুখবর। জানুয়ারি মাস ২০২৪ সালের এই নতুন বছরে বিনামূল্যে রেশন দোকান থেকে আপনারা কোন কার্ডে কত কেজি করে অতিরিক্ত মাল পাবেন, কোন কার্ডে বেশি কোন কার্ডে কম পাবেন, আজকে এক এক করে জানাবো। যদি এসপিএইচএইচ, পিএইচএইচ বা AA রেশন কার্ড থেকে থাকে বা জেনারেল থাকে, সেক্ষেত্রে কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য দেওয়া হবে। এই সমস্ত রেশন ছাড়াও বর্তমানে কোন কোন দুটি প্রকল্পের জন্য কাদেরকে ১,০০০ টাকা বা ১,৫০০ টাকা অথবা ২,০০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেটাও আজকের ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন কার্ডে কোন কোন এলাকায় অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হচ্ছে। দেখুন, বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে। যদি আপনি জঙ্গলমহল এলাকাতে বসবাস করেন এবং আপনার কাছে যদি AA রেশন কার্ড বা অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি গম কিন্তু পরিবার পিছু পাচ্ছেন। একইভাবে আপনাদের বাড়িতে যদি ৩ জনের বেশি সদস্য থাকে, ধরুন আপনাদের বাড়িতে ৫ জন সদস্য রয়েছে, অর্থাৎ ৫টা রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য পাবেন। দেখুন, বলা হয়েছে অ্যাডিশনাল এন্টাইটেলমেন্ট পার কার্ড, অর্থাৎ প্রত্যেক কার্ড হিসাবে অতিরিক্ত চাল দেওয়া হবে ৮ কেজি করে, অতিরিক্ত গম বা আটা দেওয়া হবে ৩ কেজি করে, অর্থাৎ ৮ আর এই ৩ ১১ কেজি অতিরিক্ত রেশন দ্রব্য আপনারা একটা কার্ড হিসাবে পাচ্ছেন। যদি দুটো কার্ড থাকে, ১১ দুগুণে ২২ কেজি কিন্তু আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন। মনে রাখবেন, 3টে কার্ডের বেশি কার্ড থাকলে তবেই কিন্তু এই সুবিধা পাওয়া যাবে। একইভাবে যদি পিএইচএইচ কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ৬ কেজি করে অতিরিক্ত দেওয়া হবে। RKSY 1 রেশন কার্ড থাকলেও কিন্তু ৬ কেজি করে অতিরিক্ত চাল আপনাদেরকে দেওয়া হবে। এবারে চলুন, বর্তমানে কোন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য পাওয়া যাবে, খাদ্য দপ্তরের তরফ থেকে কোন লিস্টে কী বলা হয়েছে, সেটা এক এক করে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে যদি আপনাদের কাছে এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিনামূল্যে চাল দেওয়া হবে ৩ কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু, অর্থাৎ একটা কার্ড থাকলে ৩ কেজি পাবেন। এবং একইভাবে আটা বা গম দেওয়া হবে আপনাদেরকে ২ কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। যদি আপনাদেরকে গম দেওয়া হয় ২ কেজি দেওয়া হবে, এবং যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে ১ কেজি ৯০০ গ্রাম করে কিন্তু আটা দেওয়া হবে। অর্থাৎ হিসাব করলে ৩ কেজি এবং প্রায় ২ কেজি, মোট আপনারা ৫ কেজি রেশন দ্রব্য একটা রেশন কার্ডে পেয়ে যাচ্ছেন। একইভাবে যদি আপনাদের কাছে ৮টা রেশন কার্ড থেকে থাকে, তাহলে ৫ ৮ 40 কেজি কিন্তু আপনারা রেশন দ্রব্য পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য কোনো টাকা লাগবে না। একইভাবে দেখুন, বলা হয়েছে AA রেশন কার্ড যদি থাকে, আগেই আপনাদেরকে জানালাম ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি করে গম বা আটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। আটা পেলে ১৩ কেজি ৩০০ গ্রাম করে কিন্তু আটা পাবেন। এগুলো সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য কোনো টাকা লাগবে না। এরপরে যদি আপনাদের কাছে RKSY 1 রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে ২ কেজি করে চাল দেওয়া হবে মাথা পিছু বা কার্ড পিছু, আর ৩ কেজি করে গম বা আটা কিন্তু দেওয়া হবে, এটাও মাথা পিছু বা কার্ড পিছু। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আপনারা মোট ৫ কেজি করে রেশন দ্রব্য একটা রেশন কার্ডে পেয়ে যাচ্ছেন। আর যদি আপনাদের কাছে RKSY 2 রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে ১ কেজি করে চাল দেওয়া হবে এবং ১ কেজি করে আটা অথবা ১ কেজি করে কিন্তু গম পাবেন। অর্থাৎ একটা রেশন কার্ডে মোট আপনারা ২ কেজি রেশন দ্রব্য পাবেন। একইভাবে যদি 10টা রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে ১০ দুগুণে ২০ কেজি কিন্তু আপনারা রেশন দ্রব্য পেয়ে যাবেন। এগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, এর জন্য কোনো টাকা লাগবে না। তো বুঝতে পারলেন বন্ধুরা, আপনারা এই নতুন বছরে কোন কার্ডে কী কী রেশন দ্রব্য পাচ্ছেন। এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হচ্ছে। আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই যে ফ্রি রেশনটা, যদি আপনাদের কাছে এসপিএইচএইচ বা পিএইচএইচ রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ৫ কেজি করে রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে। এর জন্যও কিন্তু কোনো রকম কোনো টাকা লাগবে না। তবে এটা অতিরিক্ত নয় বন্ধুরা, এই যে ফ্রি রেশনটা আপনারা পাচ্ছিলেন, এই ফ্রি রেশনটা আগামী ৫ বছর ধরে আপনাদেরকে দেওয়া হবে। চলুন এবারে আমরা দেখে নিই যে বর্তমানে কোন কোন প্রকল্পের, অর্থাৎ কোন কোন দুটি প্রকল্পের কত টাকা করে কাদেরকে দেওয়া হতে পারে। তো এবারে আমরা জেনে নেব কোন কোন প্রকল্পের কত টাকা করে আপনাদেরকে এই জানুয়ারি মাসেই দেওয়া হতে পারে। প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে, আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং আপনার যদি ফসলের কোনো রকম কোনো ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে ফসলের ক্ষতিপূরণের জন্য বাংলার শস্য বীমা যোজনাতে আবেদন করতে পারেন। আর যদি আবেদন করে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাসের ১৫ তারিখ অথবা ১৫ তারিখের পর থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমির পরিমাণ হিসাবে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। সেটা ২,০০০ টাকাও হতে পারে, ৪,০০০ টাকা বা ১০,০০০ টাকা বা তার থেকেও বেশি হতে পারে। জমির পরিমাণ হিসাবে কিন্তু আপনারা টাকা পাবেন। এর পরের যে প্রকল্পটি, সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যে সমস্ত মহিলারা পুরনো, যারা আগে থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন, তারা যদি বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কন্টিনিউ পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা
আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। প্রথম সপ্তাহ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হবে। কেউ 500 টাকা বা কেউ 1000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। দেখুন, বলা হয়েছে ডিসেম্বর মাসের 13 থেকে শুরু করে 20 তারিখ এবং 21 তারিখেও যুবশ্রী প্রকল্পের ভাতার টাকা দেওয়া হয়েছে। এই প্রকল্পে 1500 টাকা করে পাওয়া যায়। যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের যদি বেকার ভাতার নাম উঠে থাকে বা এর আগে থেকে আপনারা টাকা পেয়ে থাকেন, তাহলে এই জানুয়ারি মাসেও কিন্তু আপনারা 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা কিস্তির টাকা পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন, বর্তমানে কিন্তু 2 থেকে 3টি প্রকল্পের টাকা খুব সহজেই আপনারা এই জানুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। এই মুহূর্তে আপনাদের পরিবারে কোন ধরনের রেশন কার্ড রয়েছে সেটাও লিখে জানাতে ভুলবেন না। আরও একটি ঘোষণা আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।